স্ক্লেরা, আইরিশ, পিউপিল। ওকে, এবার আমরা দেখবো চোখের ভেতরের যে অংশগুলো, সেই চোখের ভেতরের অংশগুলো। চোখের ভেতরের অংশগুলোর মধ্যে কি কি আছে? চোখের ভেতরের অংশগুলোর মধ্যে যদি দেখি আমরা, যে আমাদের যে চোখ, এই চোখটা এই যে সামনে দেখে মনে হচ্ছে একটু ছোট, কিন্তু অ্যাকচুয়ালি এই চোখটা দেখি, যদি দেখি আমরা ভেতরে, দেখবো অনেক বড় একটা চোখ। তো অনেক বড় এই যে চোখ, গোলাকার এই যে চোখটা, এই চোখের ভেতরের দিকে অনেক বিভিন্ন অংশ, সেই অংশগুলোকে আমরা দেখবো। তো চোখের ভেতরে বিভিন্ন অংশগুলোর মধ্যে যদি দেখি একটা জিনিস, আমরা যদি কোনো জিনিসকে কাছে থেকে দেখতে হয় আর কোনো জিনিসকে যদি দূরে থেকে দেখি, যখন কোনো ব্যক্তির রাগ যখন বহিঃপ্রকাশ হয় তখন চোখ কি করে, আমরা বড় বড় করি, চোখ বড় করি। আবার যখন নর্মাল থাকে তখন ছোট করি। আবার কোনো জিনিসে আবার অনেক ছোট করতে হয়। এই যে চোখে যে ছোট হওয়া, বড় হওয়া, এই যে চোখ, এই চোখের যে অংশটা ছোট হচ্ছে কোথাও, কোথাও বড় হচ্ছে, এই ছোট বড় হওয়ার সময় একটা মাংসপেশি থাকে। সেই মাংসপেশি কাজ করে থাকে, যে মাংসপেশিটা কি করে না, চোখকে তার নিজের সময় মতে ছোট এবং বড় করতে সাহায্য করে, যেটাকে আমরা বলে থাকি সিলিয়ারি মাংসপেশি বা সিলিয়ারি বডি। এই চোখের সিলিয়ারি বডি সহ আর কি কি দেখবো আমরা? চোখের সিলিয়ারি বডি সহ আরো যে জিনিসগুলো দেখবো, যে চোখের সামনের যে অংশটা দেখেছিলাম আমরা, চোখের সামনের অংশটা যেটা ছিল কি আইরিশ, পিউপিল, এই যে এই অংশের দিকে, এদিকে। এরপর আমরা দেখবো এই অংশটাকে বলে লেন্স। চোখের এই অংশটাকে আমরা বলি লেন্স। এই লেন্সের সামনের অংশ থাকে একটা বিভিন্ন রঞ্জক পদার্থ বা জলীয় পদার্থ। চোখের যে লেন্স, সেই লেন্সের সামনে থাকে একটা রঞ্জক বা জলীয় পদার্থ, যাকে বলে থাকি আমরা অ্যাকুয়াস হিউমেরাস। চোখের লেন্সের সামনের দিকে একটা অংশ জলীয় পদার্থ থাকে, যাকে বলে আমরা অ্যাকুয়াস হিউমেরাস। অ্যাকুয়াস হিউমেরাস এবং লেন্সের ঠিক পরের দিকে যে অংশটা দিকে, আমরা সেটাকে বলে থাকি ভিট্রিয়াস হিউমেরাস। এই ভিট্রিয়াস হিউমেরাসে কি না, তো জলীয় অংশ বা জলীয় পদার্থ। এই জলীয় পদার্থ কি করে, আমাদের চোখটাকে বড় করতে সাহায্য করে থাকে। চোখের ভেতরের অংশ একদম সাদা, ক্লিয়ার, স্বচ্ছভাবে নিজেরা ভাবে। এই যে বাইরের যে অংশ চোখ দেখতে পাচ্ছি আমরা, এই ভেতরের দিকে, এখান থেকে আলো তো ভেতরের দিকে গিয়ে পড়বে কোথাও না কোথাও। এই যে আলোটা গিয়ে পড়বে ভেতরের দিকে, ছবি তৈরি করবে। এই এটা দিয়ে চোখ যাবে, চোখের এই অংশ দিয়ে যাবে, গিয়ে কি করবে না, তার ভেতরে ছবি তৈরি করবে। তাহলে ভেতরের অংশ নিশ্চিতভাবে কোনো বাধা থাকলে চলবে না। তো এই বাইরের অংশের পরে দেখছি আমরা লেন্স। আর লেন্সের পরে দেখবো একদম সুন্দর ক্রিস্টাল একটা অংশ, যে অংশতে কি থাকে না, তো এই জলীয় পদার্থ থাকে। জলীয় পদার্থের নাম হলো কি না, তো ভিট্রিয়াস হিউমেরাস। ভিট্রিয়াস হিউমেরাস। অ্যাকচুয়াল ছবি হয় কোথা থেকে? ছবি হয় তো আলোর যে বিক্ষিপ্ত যে যে রশ্মি, সেই রশ্মি থেকে আলো কোনো বস্তুর উপর পড়লে বা সেই বস্তু থেকে যখন ফিডব্যাক ফিরে আসে আলো, সেই অংশটাকে তো ক্যাচ করে আমরা প্রতিচ্ছবি তৈরি করি। তো এই অংশ যাবে কোথায়? এই অংশ যাবে এই এদিক থেকে। এখান থেকে যখন আমরা দেখব আলো বা কোনো একটা ছবি, সেই ছবিটা কি করবে? এই ছবিটা পিউপিলের ভেতর দিয়ে চলে যাবে কোথায়? পিউপিল হয়ে অ্যাকুয়াস হিউমেরাস ভেদ করে লেন্স, লেন্স ভেদ করে যাবে কোথায় না, তো ভিট্রিয়াস হিউমেরাস। এই ভিট্রিয়াস হিউমেরাস ভেদ করে যাবে চোখের সেই ভেতরের দিকে একটা পর্দা। সেই পর্দার উপরে যখন পড়বে ছাপ, সেই পর্দার উপরে ছাপ পড়লে তখন আমরা দেখবো এটা ছবি আকারে উপস্থাপিত হয়। সিনেমা হলে যদি যাই আমরা, সিনেমা হলে নিশ্চয়ই যাওয়া আছে আমাদের, তো সিনেমা হলে গেলে দেখবো একটা আলো রশ্মি পড়ে কোথায় না, সিনেমার পর্দায়। যখন আলো রশ্মি সিনেমার পর্দায় পড়ে, তখনই আমরা বিভিন্ন পিকচারটাকে দেখতে পাই। ঠিক এখানেও সেম একই অবস্থা। এই আলো যখন গিয়ে পড়বে কোথা দিয়ে, তো পিউপিলের মধ্যে দিয়ে যাবে। পিউপিলের মধ্যে দিয়ে গিয়ে অ্যাকুয়াস হিউমেরাস হয়ে, লেন্স হয়ে, ভিট্রিয়াস হিউমেরাস হয়ে পড়বে কোথায় না, তো পর্দায়। আর এই পর্দাটার নামই আমরা জেনে থাকি কি হিসেবে না, তো রেটিনা। পর্দাটার নামই কি? পর্দাটার নামই হলো রেটিনা। এই রেটিনাই পড়বে ছবি, এবং রেটিনার যে ছবিটি পড়বে, যে আলোটি যখন পড়লো এখানে ছবি তৈরি করবে রেটিনা। রেটিনা যখন ছবি তৈরি করবে, আমরা সামনের দিকে তাকিয়ে আছি, এই যে সামনের দিকে তাকিয়ে আছি, যখন আমরা নিজেরাই তাকাই, যখন কারোর দিকে একদম নির্দিষ্ট ফিক্সড কারোর দিকে তাকিয়ে থাকি, তাকিয়ে থাকলে শুধু কি আমরা তাকিয়ে দেখি, সাইড অংশ দেখতে পাই কিনা? দেখতে পাই। তো যে সামনের দিকে যে ফিক্সড অংশ তাকিয়ে থাকে, সেই দিকে ছবিটা সবসময় কি হয়, সব থেকে সুন্দর ছবি ওঠে। কেউ যদি গান শুট করে, বন্দুক যখন শুট করে কেউ, তো বন্দুক শুট করলে কি হয়, তো নির্দিষ্ট কি করে, সে ফোকাস নেই। ফোকাস যখন নিয়ে থাকে, সে নির্দিষ্ট অংশটা খুব সুন্দরভাবে দেখতে পাই। এবং সেই অংশের বাইরেও একটা অংশ, যেটা আমরা কি করি না, দেখতে পাই। এই যে নির্দিষ্ট যে অংশটা ফোকাস পড়বে, এই যে ফোকাস পড়বে যে অংশের দিকে, আমরা জেনে থাকি সেটাকে নির্দিষ্ট ফিক্সড বিন্দুতে পড়বে, যেটাকে আমরা বলে থাকি ইয়েলো স্পট। রেটিনায় দুটো অংশ দেখবো, একটা ইয়েলো স্পট, একটা হলো ব্লাইন্ড স্পট। এই ইয়েলো স্পট কোনটা? এই ইয়েলো স্পট হলো যেটা একদম নির্দিষ্ট ফোকাস অংশে পড়বে। এই ইয়েলো স্পটটাকে, যেটাকে বলি আমরা কি বাংলাতে না, তো পীত বিন্দু। কি বিন্দু? পীত বিন্দু বা পীত বিন্দু। তো এই পীত বিন্দুর উপর ছবি পড়বে। সিম্পল, একদম সাদামাটা। এই সাদামাটা হয়ে বুঝি, আলো বাইরে থেকে আসলো, এসে কোথায় পড়লো? বাইরে থেকে আলো এসে আমাদের এই যে স্ক্লেরা, আইরিশ, পিউপিল, এই যে পিউপিলের মধ্যে দিয়ে যাবে। পিউপিলের ভেতর দিয়ে গিয়ে কোথায় যাবে না, তো প্রথমেই দেখবো আমরা অ্যাকুয়াস হিউমেরাস, জলীয় অংশ যার নাম হলো অ্যাকুয়াস হিউমেরাস। এই অ্যাকুয়াস হিউমেরাস ভেদ করে যাবে কোথায়? লেন্স। লেন্স হয়ে চলে যাবে কোথায় না, তো ভিট্রিয়াস হিউমেরাস। এই যে ভিট্রিয়াস হিউমেরাস,
এই ভিট্রিয়াস হিউমেরাস ভেদ হয়ে যাবে কোথায়, রেটিনায়। এবং রেটিনায় যে অংশে প্রথমে পড়বে, এখানে দেখবো আমরা নির্দিষ্ট অংশে যেখানে সব থেকে ভালো ছবি উঠবে, যেটাকে আমরা বলে থাকি কি রেটিনার যে ফিক্সড অংশ, যেটা হলো ইয়েলো স্পট বা পীতবিন্দু। এই পীতবিন্দুতে পড়বে এবং যে বাকি যে অংশটা আছে সেটাও কি, বাকি যে অংশ সেখানে ছবি তৈরি হবে। এই বাকি যে অংশের ছবিগুলো তৈরি হবে, এই ছবিগুলো তৈরি যখন আমরা দেখবো হবে, সেখানে আমরা দেখতে পাবো। আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি মানে বাইরের অংশ দেখতে পাচ্ছি, অবশ্যই পাচ্ছি, কিন্তু ফোকাস কোথায় আছে আমার, ক্যামেরায়। তো ঠিক সেই অংশটাকে আমরা বলি ইয়েলো স্পট, এবং বাকি যে অংশগুলো থাকে সেগুলোকে বলি ব্লাইন্ড স্পট। এই ইয়েলো স্পটে যখন ছবিটা পড়বে, যা আলো রশ্মি পড়বে, সেখানে একটা ছবি তৈরি করবে। এবং ছবি তৈরি করলে পারে এখান থেকে দেখবো আমরা, এটাকে মুছে দিই, এটাকে দেখি শুধু, এখান থেকে চলে যাবে কোথায়, এই যে দুটো, আমরা সাদাভাবে বলি দুটো তার, এই দুটো তার কোথায় যাবে, ব্রেনে। এই যে ব্রেনে যখন যাবে, এ কি করবে, এই যে এখানে ছবি তৈরি হলো, ব্রেন যতক্ষণ না বলবে ততক্ষণ তো আমরা বুঝতে পারবো না যেটা কিসের ছবি। চোখ কি করলো, চোখ সে জিনিসটা প্রতিচ্ছবি তৈরি করলো, এবং এখান থেকে এই কানেকশন চলে যাবে কোথায়, ব্রেনে। ব্রেন তখন এটাকে চিহ্নিত করবে কি না, তো এটা অমুক, এটা অমুক, এটা ঘোড়া, এটা ছাগল, এটা মানুষ, এটা এটসেট্রা। তো এখান থেকে চলে যাবে, এই যে দুটো তার, এই দুটো তার কোথায় মিশবে, ব্রেনে। আর যে দুটো তার আমরা দেখতে পাবো, এই যে দুটো দেখতে পাচ্ছি আমরা, এই দুটো যখন ব্রেনে যাবে, এখানে দেখবো আমরা যাকে বলি আমরা রড কোষ আর কোন কোষ। রড কোষ আর কোন কোষ, এখানে তো ছবি তৈরি হলো, চোখ ছবি তৈরি করলো, বাইরে থেকে আলো গিয়ে পড়লো পিউপিল, পিউপিল থেকে অ্যাকুয়াস হিউমেরাস, অ্যাকুয়াস হিউমেরাসের লেন্স, লেন্সের ভেতর দিয়ে যাবে কোথায় না, তো ভিট্রিয়াস হিউমেরাস, ভিট্রিয়াস হিউমেরাস হয়ে যাবে কোথায়, রেটিনায়। রেটিনায় ইয়েলো স্পট এবং ব্লাইন্ড স্পটের ছবি তৈরি হলো, পড়লো, আলো পড়ে ছবি যখন তৈরি হচ্ছে, তৈরি হতে এখানে দেখবো কি না, তো ফার্স্ট আমরা দেখবো এখানে সাদা কালো ছবি তৈরি হবে, সাদা কালো। এবং এখানে নির্ধারণ করবে দুটো কোষ, একটা আছে রড কোষ, একটা কোন কোষ, এরা নির্ধারণ করবে কোন কি দেখবে, সেটা কি সাদা কালো ছবি দেখবে নাকি সেটা কালারিং ছবি দেখবে, সেটা ডিপেন্ড করবে কার উপর, না তো রড কোষ আর কোন কোষের উপরে। কি হয় এখানে, এই রড কোষ আর কোন কোষের কাজ কি দেখি আমরা, রড কোষ আর কোন কোষ, আমরা কোন কালার দেখি, বিভিন্ন কালার, সাদা, একদম সিম্পল ভাবে ভাবো, কোন কালার, কোন কালার, কোন কোষ কি করতে সাহায্য করে না, তো কালার, বিভিন্ন রং দেখতে সাহায্য করে কোন কোষ। কোন কোষের কাজই হলো কি করা না, তো বিভিন্ন রকম কালার দেখতে সাহায্য করে। আর রড কোষ কি করে, রড কোষ সাদা কালো যে ছবি সেটা তৈরি করে, সাদা কালো ছবি তৈরি করে কে না, তো রড কোষ। এই রড কোষ যে প্রাণীর দেহে বা যে প্রাণীর অনেক বেশি পরিমাণে থাকে, সে কি হয় না, তো সব থেকে বেশি দেখতে পায়। আমরা রাতে যেসব প্রাণীগুলো চলে বা রাতে যেসব প্রাণীগুলো দেখতে পাই, নিশাচর যে প্রাণীগুলো হয়, তাদের কি থাকে, রড কোষ বেশি থাকে। কারণ এই রড কোষ বেশি থাকার কারণেই কি হয়, তারা রাত্রে কিন্তু সুস্পষ্ট ভাবে দেখতে পায়, তারা কালারিং ছবি দেখতে পায় না, কিন্তু ছবি দেখতে পায়। বিভিন্ন রকম যে নিশাচর প্রাণী থাকে, যেসব নিশাচর প্রাণীগুলির মধ্যে রড কোষের সংখ্যা প্রচুর পরিমাণে, তার মানে আমাদের মানুষের কি রড কোষ নেই, আছে। আমরা মানুষও রাত্রে দেখতে পাই। অনেক অনেক মানুষ থাকে যারা রাত্রে খুব কম দেখে, অন্ধকারে খুব কম দেখে। যারা রাত্রে অন্ধকারে দেখতে পায় না, তাদের যে একটা রোগ হয়ে থাকে, তাদেরকে আমরা বলি কি, রাত কানা রোগ। কি রোগ, রাত কানা। তো রাত কানা রোগ কেন হয় না, তো রড কোষের অভাবে। কোন কোষের অভাবে হয়, রড কোষের অভাবে রাত কানা রোগ হয়। আমরা চোখের একটা অংশ যেখানে দেখবো চোখের বিভিন্ন রোগ সম্পর্কে, সেখানে দেখতে পাবো কোনটাতে কি রোগ হয়, রাত কানা রোগ। আর একটা কি দেখবো আমরা না, তো কোন, কোন থেকে কি দেখবো আমরা, কালার। তাহলে এই যে দুটো আমরা দেখছি যে চোখের যে দুটো অংশ, যে তার, এই যে নার্ভ, এই যে তার দুটো কি করবে না, তো একটা হলো রড কোষ, একটা হলো কোন কোষ। এই রড কোষের কাজ হলো কি করা, রড কোষের কাজ হলো চোখে সাদা কালো যে ছবি আমরা দেখতে পাই, যে বা ছবি তৈরি হচ্ছে, সেই ছবিটা সুন্দরভাবে তৈরি করতে পারে। তাহলে মানুষের যদি রড কোষের সংখ্যা কম থাকে, তাহলে সে কি দেখবে, কম দেখবে। আর যার কোন কোষ থাকবে না, যার কোন কোষের সংখ্যা কম থাকবে, সে কি করবে, এই যে কালার বা বিভিন্ন যে রং হয় বা বিভিন্ন যে বর্ণ হয়, সেই বর্ণগুলোকে কম চিনবে। তাই যারা মেডিকেলে, অনেকে থাকে মেডিকেলে কি হয় না, তো কালার ব্লাইন্ডনেস আনফিট হয়, কালার ব্লাইন্ডনেস আনফিট। তো কালার ব্লাইন্ডনেস আনফিট কেন হয়,
কালার ব্লাইন্ডনেস আনফিট হওয়ার কারণ হলো কি না, তো সে রং চিনতে কম পারে, নির্দিষ্ট রংগুলো চিনতে কি হয় কম পারে। তার মানে তার কি নেই, তার কোন কোষের সংখ্যা কম আছে। কিসের সংখ্যা কম? কোন কোষ, রাইট? কোন কোষের সংখ্যা যখন কম থাকবে তখন আমরা জানবো কি, যাতে তার কালার ব্লাইন্ডনেস রোগ আছে, যার বাংলায় বলি আমরা বর্ণান্ধ রোগ। বর্ণ অন্ধ, বর্ণ মানে কালার, তো বর্ণান্ধ রোগ আমরা কোনটাকে বলি, যেটা বাংলা বর্ণান্ধের যে ইংলিশ টার্ম সেটা বলে কালার ব্লাইন্ডনেস। কিসের হবে হয় না, তো কোন কোষের হবে। তাহলে এখান থেকে মনে রাখার মতো আমাদের কি আছে না, কোন কালার, কোন কালার, কোন কালার, কোন কালার, কোন কোষ কালার দেখতে সাহায্য করে। আর কালার, এই কোন কোষের অভাবে যে রোগ হয় তার নাম হলো কি না, তো কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধ রোগ। আর যার রড কোষ, রড কোষ যদি দেখি আমরা কি দেখবো, রড কোষ যার বেশি থাকে সে রাত্রে খুব বেশি দেখে, যেমন নিশাচর প্রাণী হিসাবে আমরা যদি দেখি তাহলে কিছু কিছু প্রাণী আছে, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের রড কোষের সংখ্যা বেশি থাকে, আছে কিছু। কারা, যারা রাত্রে খুব বেশি দেখে তারা কারা থাকে? যারা রাত্রে চুরি করে, যারা রাত্রে, যাই হোক। তো রড কোষ আর কোন কোষ এরা কি করবে, সাদা কালো ছবি আর একটা কালারিং ছবি তৈরি করতে সাহায্য করবে, এবং এখান থেকে চলে যাবে কোথায় না, তোমাদের ব্রেনে। তখন ব্রেন কি করবে, আমাদের ব্রেন আমাদের ডিসাইড করবে যে এটা কি, এটা কি, এটা কি, সেটা দেখতে সাহায্য করবে। যদি ব্রেনের আমরা অংশগুলোকে পড়ি তখন আমরা দেখতে পাবো ব্রেনের অংশগুলোকে, যার মধ্যে দেখবো আমরা ব্রেনের ফ্রন্টাল পার্ট, মিডিল পার্ট এবং যে পেছনের পার্ট, সেই সব পার্টগুলোকে যদি দেখবো আমরা, সেখানে দেখবো হাইপোথ্যালামাস, থ্যালামাস, সেরিব্রাম, সেরিবেলাম, বিভিন্ন পার্ট যখন আমরা ওই ব্রেনে দেখবো তখন দেখতে পাবো আমরা যে ব্রেনের মেমোরি কাকে বলে, যেটা সেরিব্রাম যাকে বলি আমরা। সেরিব্রাম তখন কি করবে না, তো চিন্তা সাহায্য করবে যে এটা এই জিনিস। তো চোখের আমরা যতগুলো চিনলাম দেখলাম, সেই চোখের বিভিন্ন যে অংশগুলো, চোখের বিভিন্ন অংশগুলোর নামগুলো আমরা একে একে দেখবো, একে একে দেখবো। ফার্স্ট আমাদের যে সাদা অংশ, যার নাম, তার নাম কি, সাদা অংশের নাম হলো স্ক্লেরা, সাদা অংশের নাম স্ক্লেরা। নেক্সট স্ক্লেরা পরে দেখলাম আমরা আইরিশ, আইরিশে পরে পিউপিল, আর পিউপিলের ঢাকনা যার নাম কি, পিউপিলের ঢাকনার নাম কর্নিয়া। এগুলো বাইরের পার্ট দেখলাম আমরা, এবং ভেতরের পার্টে যখন যাবো তখন আমরা কি দেখলাম, ভেতরের পার্টে যে এই কর্নিয়ার পরে যখন দেখলাম আমরা এখানে যে একটা রঞ্জক পদার্থ আছে, যে রঞ্জক পদার্থের নাম ছিল, ফার্স্ট রঞ্জক পদার্থের নাম ছিল কি, অ্যাকোয়াস হিউমেরাস। হিউমেরাস। তারপরে দেখবো আমরা কি, লেন্স। তারপরে দেখলাম কি আমরা, ভিট্রিয়াস হিউমেরাস, ভিট্রিয়াস হিউমেরাস। এই ভিট্রিয়াস হিউমেরাসের পরে আরো অংশ দেখলাম কি, ভিট্রিয়াস হিউমেরাস। এই ভিট্রিয়াস হিউমেরাস চোখের যে সব থেকে যে এই যে বড় বড় অংশ থাকে, এই যে চোখের ভেতরে যে বড় অংশ, জল জল অবস্থা, এই জল জল অবস্থাটা থাকে কার কারণে, ভিট্রিয়াস হিউমেরাসের কারণে। যদি কারণবশত কারো যদি চোখ যদি সমস্যা হয়, যদি চোখে লাগে, এই ভিট্রিয়াস হিউমেরাস শুকিয়ে গেলে পরে তাদের চোখ কেমন হয়, অনেকের চোখ হয় কি একদম বুঝে যায়, চোখ থাকে না অনেকে শকুনি, মহাভারতের শকুনি, বোঝা যাচ্ছে। তো তার কি নয়, ভিট্রিয়াস হিউমেরাস শেষ। তো এই ভিট্রিয়াস হিউমেরাস দেখবো, এর ভিট্রিয়াস হিউমেরাসের পরে কোথায় চলে যাবে, লেন্স, সরি ভিট্রিয়াস হিউমেরাস যাবে কোথায় না, তো রেটিনা। রেটিনা আমরা দুটো পার্ট দেখলাম, একটা কি না, তো ইয়েলো স্পট, একটা ব্লাইন্ড স্পট। এই ইয়েলো স্পট আর ব্লাইন্ড স্পট সাথে সাথে দুটো কোষ দেখলাম আমরা, দুটো কোষের নাম কি না, তো রড কোষ আর কোন কোষ। রড কোষের কাজ কি, রড কোষের কাজ আমরা দেখব, রড কোষ সাদা কালো ছবি তৈরি করবে আর কোন কোষ কালারিং ছবি তৈরি করবে। রড কোষের হবে যে রোগ হবে সেটা হলো কি, রাতকানা। আর কোন কোষের হবে যে রোগ হবে তার নাম কি, কোন কোষের হবে যে রোগ হবে তার নাম কালার ব্লাইন্ডনেস। চলো আমরা একে একে দেখি। স্ক্লেরা, আইরিশ, পিউপিল। স্ক্লেরা সাদা অংশটা স্ক্লেরা, নেক্সট আইরিশ, তারপরে পিউপিল। পিউপিলের ঢাকনাকে বলে আমরা কর্নিয়া। আর কর্নিয়ার উপরে কি থাকবে, কর্নিয়ার ভেতর দিকে যখন আমরা যাবো তখন দেখবো এখানে যে রঞ্জক পদার্থ থাকবে যার নাম হলো অ্যাকোয়াস হিউমেরাস, লেন্স, ভিট্রিয়াস হিউমেরাস। ভিট্রিয়াস হিউমেরাস ভেদ করে গিয়ে আলো পড়বে কোথায় না, তো রেটিনায়। রেটিনায় যখন পড়বে দেখবো আমরা সম্পর্কে, আজকে আমরা যে চোখ সম্পর্কে পড়লাম বা চোখ সম্পর্কে জানলাম, সেই চোখ সম্পর্কে জানাতে বা বোঝানোতে যদি কোনো সমস্যা থেকে থাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে, যে আরো কি কি আমাকে উন্নতি করতে হবে। কোনো ভুল ত্রুটি যেগুলো থাকবে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেগুলোকে রিকভারি করার।
আর যদি কোনো ফিজিওলজি, যদি কোনো শরীর সম্পর্কে যদি কোনো বিশেষ কিছু জিনিস যদি জানার থাকে বা জানতে ইচ্ছা হয়, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেই জিনিসটাকে আপনাদের সামনে নিয়ে আসবো, উপস্থাপন করবো। থ্যাংক ইউ।